তো চলো, শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে 9টা। তো আমার সব পুজো টুজো সব হয়ে গেছে, ঘরে কাজ সারা হয়ে গেছে। তো এখন আমি রান্না নিয়ে চলে এসেছি। এরকম আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো এখানে উচ্ছে ভেজে রেখেছি। তো কড়াই তেল দিয়েছি গরম করার জন্য। তো ফার্স্টে আলুটা ভেজে নেবো। আর আজকের আমি মাংসতে ম্যারিনেটেতে কী দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, টক দই আর কাঁচা লঙ্কা, আর কিছু না। ঠিক আছে, এইটুখানি এটাই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আলুটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, এবার আমি একটু তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেলেই, হালকা ব্রাউন হয়ে গেলেই মাংস ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আজকে আমি মাংসতে এইটাই আমি মাংসতে সাধারণত টক দই দিই না, আজকে দিয়েছি একটু টক দই দিয়েছি। আদা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর একটু হলুদ দিয়েছিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। এইটুখানি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা হবে। আর একটু ওপর থেকে তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সর্ষের তেল। তো চলো, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে মাংসটা এবারে আমি তুলে দেবো। দিয়ে একটু সামান্য, যাতে না পুড়ে যায় তার জন্য একটু সামান্য বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো। তার সাথে আলুটাও দিয়ে দেবো, নাহলে আলুটা বড় বড় তো সিদ্ধ হবে না। একটু কষা কষা রাখবো, খুব একটা ঝোল আজকে রাখবো না, তার জন্য আমি আলুটা দিয়েই দেবো। এবারে আমি বাটিটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, দিয়ে আলুটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। এখন আমি নুন দেবো না, কিছুক্ষণ একটু কষা হয়ে গেলে তারপর নুন দেবো। তো আজকের আমার আর একটা রেসিপি আছে, সেটা তোমাদের দেখাচ্ছি পাশেই, আর দুটো একসাথেই করব। তো আমার মাংসটা আজকে কেমন হচ্ছে সেটা অতি অবশ্যই জানাবে। এরকম জল দিয়ে টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা চাপা দিয়ে কষবো। এবারে হচ্ছে আমার আর একটা রেসিপি হলো কচু শাক। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক করবো। এটা কচু শাকটা আমি সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে, দিয়ে কড়াতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি একটুখানি হলুদটা কম হয়েছে বলে হলুদ আর একটু নুন দিয়ে আমি কচু শাকটাকে শুকনো করব। আমি এটা আগেই সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম, না হলে জল অনেক বেরোবে। শুকনো করে আজকে এটা নামাবো। কিছুক্ষণ আগে নুন মিষ্টি দিয়ে আর দেবো, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নামাবো। আর এটা আমি একটু বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি আজকে কোনোরকম বেটে দিচ্ছি না, এটাই নাড়তে লঙ্কাটা সিদ্ধ হয়ে যাবে আর ঝালও মোটামুটি হয়ে যাবে। এই দেখো, মোটামুটি আমার কচু শাকটা ভালো করে নাড়ানাড়ি চলছে। আর পাশে আমার মাংসটাও কষানো হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে আমার চিংড়িটা ভেজে রেখেছিলাম, এই চিংড়ি মাছটা দিয়ে দেবো আমি এবার, দিয়ে ভালো করে একটু নাড়বো। আমি নুন মিষ্টিটা দিয়ে রেখেছি, একদম নুন মিষ্টিটা পুরো মাপে হবে, ঠিক আছে, নাহলে খুব টেস্টটা আসবে না। আর খুব শুকনো করে নামাতে হবে, যতটা জলটা শুকনো করা যাবে ততটাই ভালো। তো আমি খুব শুকনো করে অনেকক্ষণ ধরে আমি এটা করেছি, ঠিক আছে, সময় গেছে, কিন্তু অনেকক্ষণ ধরে করেছি। আর যাতে এখন একটু জল অল্প আছে, আসলে চিংড়ি মাছটা দিয়ে একটু অনেকক্ষণ আরও নাড়বো, তারপর আমি নামাবো। একটু জল থাকলে টেস্টটা ভালো হবে না। দেখো মাংসটাও হয়ে এসেছে অলমোস্ট, অল্প একটু জল দিয়ে জাস্ট তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেবো গরম মশলা ছড়িয়ে, ঠিক আছে। তো চলো, এই দেখো আজকে আমার মাংস আর আমার কচু শাকটা আমি যে বানালাম, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও।
দেখো এই দেখো অলমোস্ট আমার কচু শাকটা আজকের হয়ে এসেছে। চলো আজকে রবিবারে দুপুরে তোমরা কী কী খেলে আজকে অতি অবশ্যই জানিও। এই দেখো আমার কচু শাকটা হয়ে গেছে, ঠিক আছে, এবার আমি নামিয়ে নেব। এটাও আমার হয়ে গেছে, এবার দুটোই আমি নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মাংসটা নামিয়ে নিচ্ছি গরম মশলা ছড়িয়ে, আর এদিকে হচ্ছে কেমন হয়েছে বলো কিন্তু। আর এদিকে আমার কচু শাকটাও আমি দু জায়গায় আলাদা করে রেখেছি। তো কেমন হয়েছে